السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد. اللهم
আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন সুস্থতার সাথে দুনিয়াবী সমস্ত কাজ থেকে পৃথক করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আমাদের অনেকেরই মুখস্থ আছে এই সূরাটি। এই সূরাটিতে একটি রুকু এবং 4টি আয়াত রয়েছে। সূরাটি মাক্কি সূরা, পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা এটি। এই সূরার মুখ্য উদ্দেশ্যকে লক্ষ্য করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। এই সূরার অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কি রাত্রে ঘুমানোর আগে পবিত্র কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, এটা আমাদের জন্য খুবই কষ্টকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূরাতুল ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে তাওহীদ, রিসালাত, আখিরাত 3টা বিষয়ে আলোচনা করা হয়েছে। এই 3টা বিষয়ের ভিতরে তাওহীদের পূর্ণাঙ্গ আলোচনা এই সূরার ভিতরে স্থান পেয়েছে। এজন্য এই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 1/3। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীকে সফরে পাঠালেন। তাদের ভিতরে একজনকে নেতা করে পাঠালেন। ওই সাহাবীদের ভিতরে যাকে নেতা করে পাঠিয়েছিলেন, ওই নেতা যখন নামাজ পড়ায় তখন সূরাতুল ফাতিহা পড়ে, অন্য কেরাত পাঠ করে, এরপরে সূরা ইখলাস পাঠ করে প্রত্যেক রাকাতে। সফর শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে আপনি এমন একজন সাহাবীকে আমাদের ইমাম করে পাঠিয়েছেন যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে অন্য কেরাত পাঠ করে, এরপরে এসে সূরাতুল ইখলাস পাঠ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহাবীকে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করে। সাহাবায়ে কেরাম যখন ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ওই সাহাবী উত্তর দিল যে আমি এই সূরাটিকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন এবং এই সূরাটি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মসজিদে কুবা নির্মাণের পর সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে ইমামতির দায়িত্ব দিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। ওই আনসারী সাহাবী যখন নামাজের ইমামতি করেন তখন প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। যেমন মাগরিবের নামাজে ইমাম জোরে জোরে কোরআন মাজিদ তেলাওয়াত করেন নামাজের ভিতরে, এবং সূরাতুল ফাতিহার পরপরই সূরা ইখলাস। এশার নামাজে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস, এরপরে ফজরের নামাজে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস, এরপরে আবার অন্য কেরাত তেলাওয়াত করেন। এইভাবে নামাজ পড়াচ্ছেন ওই আনসারী সাহাবী। পিছনে যারা মুক্তাদি ছিলেন সাহাবায়ে কেরাম বিরক্ত হলেন। তারা অভিযোগ করলেন যে আমরা তো এরকম কখনো দেখিনি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে কখনো নামাজ পড়াননি, আপনি এভাবে নামাজ পড়েন। ওই আনসারী সাহাবী বললেন যে আমি এভাবেই পড়াবো নামাজ, তোমরা ইচ্ছা হলে আমাকে ইমামতে রাখো আর নাই রাখো, আমি এইভাবেই নামাজ পড়াবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে কুবাতে তাশরীফ আনলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন যে আপনি এমন একজন ইমাম আমাদের জন্য নিযুক্ত করে গেলেন যে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, এরপরে অন্য কেরাত পাঠ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসার সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন তুমি এরকম করো কেন? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটিকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদর গায়ে দিয়ে হেঁটে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চাদর গায়ে দিয়ে হেঁটে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে চিনলে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, শুধু আমি নয়, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন। কি কারণে? যে আপনার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আমল করেন। এই দুইটা আমল আল্লাহর নিকটে খুবই পছন্দনীয়। একটা আমল হচ্ছে তিনি বেশি বেশি পরিমাণ সূরাতুল ইখলাস পাঠ করেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটি আমল হচ্ছে যে তিনি নিজেকে এত ছোট মনে করেন যে জাহান্নামে কোনো একজন ব্যক্তিও যদি যায় তাহলে সে হয়তো হবে আবু যর গিফারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেছেন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে সূর্যের আলো কমে আসছে, ক্ষীণ হয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতা নিয়ে আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানাজার নামাজ আদায় করবেন না? আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুআযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইন্তেকাল
আপনি কি তার গায়েবানা জানাজার নামাজ আদায় করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। গায়েবানা জানাজা, সামনে লাশ থাকবে না, চার তাকবীরের সাথে যেভাবে জানাজার নামাজ আদায় করা হয় ঠিক সেইভাবেই আদায় করা হবে, সামনে লাশ থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা নামাজের জানাজা শেষ করলেন। জানাজা শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আমার ওই সাহাবী কি এমন আমল করেছে যার কারণে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার ওই সাহাবী বেশি বেশি পরিমাণ সূরাতুল ইখলাস পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে একবার একটা বিস্কুটে কামড় দিল। সেই হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করলেন বিস্কুটকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লবণ পানি গরম করে আনতে বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণ পানি গরম করে নিয়ে আসলেন। এরপরে আঙ্গুলের উপরে পানি ঢাললেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে থাকলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে তিনি 3 কুল সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করতেন। এরপরে 2 হাতের তালুতে ফু দিয়ে প্রথমে মাথা, এরপরে সামনের অংশ, এরপরে পিছনের অংশ, যতদূর পর্যন্ত হাত যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শরীরকে 3 বার মাসহ করতেন। বলেন সুবহানাল্লাহ। সকালে এই আমল করতেন, সন্ধ্যায় এই আমল করতেন, রাত্রে শোয়ার আগে মোট 3 বার এই আমল করতেন। কেউ যদি এই আমল 3 বার করে তাহলে দুনিয়ার সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। একজন জাদু করবে, কালো জাদু করবে, কোনো কাজ হবে না। শয়তানের ক্ষতি থেকে এবং সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সূরাতুল ইখলাসের এত ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সূরাটি অবতীর্ণের প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল রয়েছে। আরবের কাফির মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে আপনার রবের নসবনামাটা আপনি বলেন। প্রত্যেক মানুষের নসবনামা রয়েছে, বংশধারা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম। এইভাবে যেতে যেতে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। আমার নাম জিল্লুর রহমান, আমার পিতার নাম উমর আলী, তার পিতার নাম আকবর আলী, তার পিতার নাম আরশাদ আলী। এইভাবে যেতে যেতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। প্রত্যেক মানুষের বংশধারা আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। কেন গেছে?
যে আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। তো কাফের মুশরিকরা জিজ্ঞাসা করছে যে আপনার রবের বংশধারা বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এই সূরা নিয়ে হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল ইখলাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনালেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের প্রশ্নের জবাবে এই সূরা তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এর আরেকটি শানে নজুল রয়েছে। আরবের কাফের মুশরিকরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব কিসের তৈরি? মানুষ তো মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা তৈরি করেছেন। এরপরে তার ভিতরে যখন রূহ দিলেন, হযরত আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়েছিলেন। তাফসীরের ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল আলাইহিস সালামকে যে হাসিটাকে সংরক্ষণ করে রাখো। জিবরাইল আলাইহিস সালাম ওই হাসিটাকে সংরক্ষণ করে রেখেছিলেন। আর ওই হাসিটাই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের রূহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালামের একটা হাসি। আর যত মানুষ রয়েছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছেন। মায়ের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত আমরা পানি ছিলাম। এরপরে ওই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করেছেন। আরো 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংসপিণ্ডের ভিতরে কঙ্কাল দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে রূহ খুদকার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং মায়ের পেটের ভিতরে তাকে দেখাশোনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন।